বিখ্যাত মুবাল্লিগে ইসলাম, আমিরে আলা ইদারাতুল মুস্তাফা ইন্টারন্যাশনাল পাকিস্তানের যিনি সম্মানিত আমির আল্লামা মাওলানা মোহাম্মদ রেজা সাকিব মুস্তাফাই মুদাজিল্লাহুল আলিম। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ জলগফির এই মজলিসে দীর্ঘ আলোচনা করবার সুযোগ নেই। সংক্ষিপ্ত আলোচনায় উলামায়ে কেরাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং ইলমে হাদিসের উপর ওনার যে বিশাল খিদমাত সেই বিষয়ে আলোচনা করবেন। তো আমাদের মূল যে চুম্বক আকর্ষণ সেই হচ্ছেন যিনি মেহমানে আলা, ওনার জবান থেকে আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। তো কিছুক্ষণ পূর্বে আমার ভাই মাওলানা সৈয়দ মোহাম্মদ মেহেদী মুস্তাফা নাঈমি ইলমে হাদিসের হিফজের উপরে পরদাদা হুজুর কিবলা সৈয়দি সনদি মাওলাই মলজাই সিদনা শেখুল হাদিস আল্লামা সৈয়দ নূর মুস্তাফা নাঈমি আশরাফি রহমতুল্লাহি আলাইহি যে ইলমে হাদিস তিনি মুখস্থ রেখেছেন, রাখতেন এবং ইলমে হাদিসের উপর তিনি দর্শ দিতেন না দেখে সে বিষয়ে আলোচনা করেছেন। এটা মূলত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ফাইজ। সদরুল আফাজিল ফখরুল আমাসিল বদরুল আমাসিল সৈয়দ নাঈমউদ্দিন মুহাম্মদি রাহমাতুল্লাহি আলাইহি সিনা বসিনা ফাইজ ছিল। উনি তো জামিয়া নাঈমিয়া মুরাদাবাদে ফারিগুত তাহসিল আসার পূর্বেও ওনার সরাসরি কিতাব খুলে পড়ার সুযোগ হয়নি। খেদমতে উস্তাদে উনি ব্যস্ত ছিলেন। চিঠি এসেছে আমার পরদাদা হুজুর কিবলা সৈয়দি সনদি শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা শাহ সৈয়দ রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি যে ওনাকে চলে আসতে হবে, তো কুছ তো হাসিল নেই হুয়া, তো কিছু তো করতে পারলেন না। পরের দিন নামাজের ফজরের পরে ওনাকে দস্তারে ফজিলত দেওয়া হলো। তো দস্তারে ফজিলত দেওয়ার সময় হুজুর সৈয়দি সদরুল আফাজিল রহমতুল্লাহি আলাইহি ওনাকে সিনার সাথে লাগালেন, বললেন বেটা ফিকির মত করো, হো যায়গা। বাস এই যে ঐশ্বরিক বাক্য, এটার ফয়েজ এত বেশি তীক্ষ্ণ এবং ধারালো ছিল, হাত্তাল মওত ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আল্লামা সৈয়দ নূর মুস্তাফা নাঈমি রহমতুল্লাহি আলাইহি মুখস্থ ইলমে হাদিসের খিদমত করেছেন, বুখারী শরীফের দরুদ দিয়েছেন। আমি এই প্রসঙ্গে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 1 মিনিটের একটা কথা তুলে ধরি। ওনার বয়স যখন 9 বছর, মুহাদ্দিসিন ইকরাম লিখছেন ওই সময় যিনি শেখে বুখারা ছিলেন, মুহাদ্দিসে বুখারা ছিলেন হযরত ইমাম দাখিলি রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওই সময় পুরা বুখারায় ইলমে হাদিসের খিদমত করছেন। সমগ্র বুখারাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ধ্বনি মুখরিত হতো আকাশ বাতাসে। যে সময় ইলমে হাদিসের সবচেয়ে বেশি খিদমত হয়েছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়সে 9 বছর বয়সে তিনি ঘুরতে ঘুরতে বিভিন্ন দরসে যেতেন। ইমাম দাখিলি রাহমাতুল্লাহ আলাইহির দরসেও তিনি একদিন গিয়ে উঠলেন। ওই সময় হাদিসের একটা সনদ বয়ান করছিলেন হযরত ইমাম দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি। সনদটা ছিল এরকম: সুফিয়ান আন আবি যুবাইর আন ইব্রাহিম। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানে ছোট্ট একজন বাচ্চা 9 বছরের, তিনি মাঝখানে দাঁড়িয়ে গেলেন, বললেন হুজুর যে সনদটা সম্ভবত এরকম নয়, এই সনদ একটু ব্যস্তম হয়ে যাচ্ছে, কারণ হযরতে আবু যুবাইর তিনি ইব্রাহিম থেকে হাদিস রিওয়ায়াত করেন নাই। আপনার যদি আসলে কিতাব থাকে সনদের উপর তাহলে আপনি সেটা দেখে নিতে পারেন। অত্যন্ত আদবের সাথে বলেছেন। ইমাম দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি খুব অবাক হলেন এবং তিনি চিন্তায় পড়ে গেলেন যে এত অল্প বয়সের, কম বয়সের একজন বাচ্চা সনদ নিয়ে এভাবে আপত্তি করবে, নিঃসন্দেহে এর ভেতরে কোনো কিছু থাকতে পারে। হযরত ইমাম দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, তিনি মূল কিতাব খুলে দেখলেন যে এই বাচ্চার কথা সঠিক আছে, কারণ হযরত আবু যুবাইর নয়, সনদটা এইভাবে হবে সুফিয়ান আনিস যুবাইর ওয়া হুয়া ইবনু আদিবিন আন ইব্রাহিম। এভাবে সনদটা ছিল সুফিয়ান আনিস যুবাইর ওয়া হুয়া ইবনু আদিবিন আন ইব্রাহিম। এই সনদ তিনি সহিহ করে নিলেন। সবচেয়ে বড় বিষয়, তিনি অবাক হয়ে গেলেন যে এই ছোট্ট বাচ্চা
তো ওনার থেকে জিজ্ঞেস করলেন যে ইলমে হাদিসের উপর তোমার এত দক্ষতা কিভাবে আসলো? উনি ওনাকে যাচাই বাছাই করলেন। ইমাম দাখিলির দরসে উনি সবসময় থাকতেন, মুহাদ্দিসিন ইকরাম বয়ান দিচ্ছেন। ওই সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছে 70,000 হাদিস মুখস্থ ছিল। 9 বছর বয়সে যিনি 70,000 হাদিস মুখস্থ রাখতে পারেন, তার হাদিসের খিদমত যারা করবে সেটা আল্লামা শাহ রাহমাতুল্লাহ মাকসুদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সৈয়দ নূর মুস্তাফা নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, তাদের সিনায় বসে নাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ফয়েজ জারি হয়ে যাবে। তো নিঃসন্দেহে এটা ফয়জানে সৈয়দ ইমাম বুখারী। তো আজকে আমি মোবারকবাদ জানাই আমার ভাই সৈয়দ ওবাইদুল মুস্তাফা নাঈমি মুতাজিল্লাহুল আলীকে, যে রাহাতে দরবার শরীফের সাথে সিহা সিত্তার যে সম্পর্ক এবং ইলমে হাদিসের দর্শন হাদিসের যে সম্পর্ক, এটাকে এই ব্যাপকতা দেওয়া হয়েছে। চট্টগ্রাম শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এই ভবনে এমন একটি জঙ্গে গভীর কনফারেন্সের আয়োজন করা হয়েছে এবং এখানে মেহমানে আলা যিনি আসছেন তিনি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, উনিও ইলমে হাদিসের খেদমত করেন। গুরুত্বপূর্ণ বয়ানাত আমরা ওনার শুনে থাকি অনলাইনে। আমি অত্র অনুষ্ঠানের সফলতা কামনা করি এবং রাহাতিয়া দরবার শরীফের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।